نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله سبحانه تبارك وتعالى وفي أنفسكم أفلا تبصرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي وقال رسول الله صلى الله عليه وسلم أوتيت علم الأولين والآخرين أو كما قال النبي عليه الصلاة والسلام মাদ্রাসা মারকাজুল ইহসান কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ইসলাহি মজলিস বৎসরের সর্বপ্রথম ইসলাহি মজলিস ইনশাআল্লাহ তাআলা প্রতি সপ্তাহের সোমবারে আসর থেকে মাগরিব আমাদের এই মজলিস চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। যেন আল্লাহ পাক এই মজলিসের ধারা চালু রাখেন। আল্লাহ পাক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরণ করেছেন। তিনি বলেন, অতীতের এবং ভবিষ্যতের সকল এলেম আল্লাহ পাক আমাকে দান করেছেন। যত প্রকার এলেম আছে সমস্ত এলেম আল্লাহ এক নবীকে নিজ কুদরতে নিজ দয়ায় দান করেছেন। এটা কিভাবে সম্ভব? আরেক হাদিসের জবাবও তিনি বলেন, আল্লামানি রব্বি, আমার ওস্তাদ তো স্বয়ং আমার রব। ফাআহসানা তালিমি, তিনি আমাকে এলেম শিখাইলেন, অত্যন্ত চমৎকার ভাবে শিখাইলেন। ওয়া আদ্দাবানি রব্বি, এবং তিনি আমাকে আদব শিখাইছেন, শিষ্টাচার, ভদ্রতা, শালীনতা, সামাজিকতা। ফাআহসানা তাদিবি, অত্যন্ত চমৎকারভাবে তিনি আমাকে আদব শিখাইছেন। মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি হাকিমুল উম্মত হযরত থানভী নওয়ারাল্লাহু মারকাদাহুর সর্বশেষ জীবিত খলিফা ছিলেন। তারপরে পৃথিবীতে হাকিমুল উম্মতের খলিফা কেউ জীবিত ছিলেন বলে এরকম কোনো জানা কারো নাই। মহিউস সুন্নাহ নামে প্রসিদ্ধ ছিলেন বিশ্বব্যাপী। মানুষ নামের এক ফেরেশতা ছিলেন, যার ইয়াদে অনেক নূর, যার আলোচনাও নূরে ভরা। কোনো ফুলের নাম নিলে যদি সেখানে একটু ঘ্রাণ আসে, তাহলে সেই ফুলটায় কত ঘ্রাণ। যে ফুলের নাম নিলেই ঘ্রাণ আসে, তাহলে ফুলটা কত ঘ্রাণওয়ালা। যে আল্লাহওয়ালাদের নাম নিলে অন্তরে নূর আসে, তারা কত নূরওয়ালা। ইন্ডিয়ার হিন্দু ভাইয়েরা যারা চিনত ওনাকে, বিশেষ করে ওনার অঞ্চলের, তারা তো ওনাকে দেবতা ডাকতো, দেবতা। তারা দূর থেকে প্রণাম করত, কেউ সেজদায় লুটায় পড়তো জমিনে ওনাকে দেখলে, আর একে অপরকে বলতেন, ইয়া আদমি নেহি, ইয়ে দেবতা হ্যায়। এই জন্যই বললাম, মানুষ নামের একজন ফেরেশতা ছিলেন।
তিনি বাংলাদেশে আসবেন এই আলোচনা যখন শুরু হইতো, বাংলাদেশের বহু আলেম তালেব এলিমের মধ্যে কোরআনে পাকের মস্ক শুরু হয়ে যেত। হযরত আসবেন তো কোরআনে পাক যদি জিজ্ঞাসা করলেন, বহু মাদ্রাসায় ধোয়া মোছা শুরু হয়ে যেত। হযরত তশরিফ নিয়ে আসবেন, ভুল বিচ্যুতি দেখলে তো তিনি ধরবেন। আসতেন, আমার চোখে দেখা ঘটনা, লাল মাটিয়া মাদ্রাসায় গেলেন, হুইল চেয়ারে করে বসা মানুষ, হুইল চেয়ারটা একটু ঘোরানো হলো, একজন মুফতি সাহেব দৌড়ে গিয়ে মাঠের থেকে ছোট্ট একটা কাগজ তুলে নিলেন। পরে বুঝতে পারলাম বিষয়টা ছিল, কাগজ এভাবে পড়ে থাকলে দেখলেই উনি জিজ্ঞাসা করবেন, মাদ্রাসার মাঠে কাগজ এভাবে পড়া, যেই কাগজে কোরআন হাদিস লেখা হয় সেই কাগজের কোনো সম্মান তোমরা করো না, তোমরা মাদ্রাসা দিছ। এই নিয়ে এখন তিনি অসন্তুষ্ট হবেন, জলদি গিয়ে একজনে চিলের মতন গিয়ে লাফ দিয়ে কাগজটা সরাই নিল। বিভিন্ন মাদ্রাসায় ওনাকে মেহমানখানা নিয়ে যাওয়া হইতো, বড় শানদার মেহমানখানা হইতো। উনি বলতেন যে ভাই, এটা তো তোমাদের মাদ্রাসার মেহমানখানা, যারা মাদ্রাসার মেহমান হযরতরা আসবেন এটা তো তাদের জন্য, নবীর মেহমানরা থাকেন সেখানে নিয়ে যাও। তোলাবাই কেরাম যেখানে থাকে, অনেক জায়গায় দাওরা হাদিসের রুমে নিয়ে যাওয়া হইতো, ये दारुल हदीस है। हजरत बोलते तो ठीक है, दारुल कुरान कहाँ है? दारुल कुरान माने हिफ्जखाना, मक्तब। অনেকে সাহস পায় না সেখানে নিবেন, এখন হযরতের আদেশ, চলো ভাই। গিয়ে দেখা গেল সেখানের কার্পেট অত উন্নত না, সেখানের আসবাবপত্র অত উন্নত না, ডেকোরেশন অত স্পেশাল না। হযরত বলতেন, হ্যাঁ ভাই, মাদ্রাসার মেহমানের কদর আছে, নবীর মেহমানের কদর নাই। দারুল হাদিসের বড় ইজ্জত, দারুল কোরআনের কোনো ফিকির নেই। ভাই, दारुल हदीस बड़ा है या दारुल कुरान बड़ा होना चाहिए? माथा नीचू सकलेर। वॉशरूम नेओ भाई, एकदम स्पेशल चकचका वॉशरूम, ये नहीं तलबा जो इस्तेमाल करते हैं वो कहाँ? बुझो एबार केमन मानुष छिलेन बोलो तो? शुनते अंतरे पेरेशान लागे ना अंतरे नूर आसे? बोलबा नूर तो आमरा जानी ना, नूर केमने आसे? नूर हलो सुकूनेर नाम। अंतर एक प्रकारेर प्रशांति, एक शांति, एक स्वस्ति, सेटा अनुभव हय कि ना? सेटाई नूर। ओनार माद्रासाय इंडियाय केउ गेले नतून मानुष केउ प्रश्न करतो, क्या कोई बादशाह या वजीर आएगा यहाँ? कोनो राजा उजिर केउ आसबेन? केन भाई? सब किछु साफ सुथरा, मुनज्जम, मुरत्तब, सुसज्जित, साजानो गुछानो, परिपाटी। ओखाने लोकेरा बोलतो, नहीं, हर रोज यहाँ ऐसा ही होता है। आमादेर सब समय एमनई थाके। उजु करार जन्य हजरतेर एखाने कलेर मध्य उजु करते अनेके जाने ना, उजुर समय कल छेड़े राखे। उजु करे तो फाके फाके एक उजु ना, दुई उजुर पानी, तीन उजुर पानी पड़े जाए, अपचय है।
সাহাবাই কেরাম নবীজিকে প্রশ্ন করছেন, নদীতে যদি কেউ উজু করে, নদীর পানি নদীতে পড়বে, যদি 3 বারের বেশি ধোয়, তিনি বললেন সেখানেও অপচয় হবে। পানিটা নদীতেই রয়ে গেল, নদীর পানিটা তো সেখানের পানি। আর শহরের যেই পানিগুলো, সেটা 2 বারে কেনা পানি, ওয়াসার থেকে একবারে কিনো, আবার বিদ্যুৎ খরচ করে এটাকে আবার উপরে উঠাও, ফোটায় ফোটায় কেনা পানি। মিটার আছে, পানির মিটার আছে, মিটার অনুযায়ী বিল হয়। সেই মিটারটা আপনার পানির ফোঁটা দিয়েই তো চলে, ফোঁটার সমষ্টি, প্রত্যেকটা ফোঁটা পানি 2 বার কেনা। এই জন্য আমরাও চেষ্টা করব আমাদের পানি জরুরত পরিমাণ অবশ্যই ব্যবহার করার অধিকার রাখি আমরা, কিন্তু অপচয় না হয়। অজুতে, ইস্তিনজায়, গোসলে, সব জায়গায় এতগুলো মানুষ, পানির সংকট হলে আমরা সকলেই বিপদে পড়ব, পেরেশানিতে পড়ব। আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহ আমাদের জরুরত পুরা করে নেন, সকলেই যদি অল্প একটু খেয়াল করি, তাহলে বিশাল সঞ্চয়, অনেক বড়। একে অপরকে স্মরণ করাই, ডানে ভাই, ছোট ভাই, বড় ভাই, নতুন পুরান, একে অপরকে স্মরণ করাই দিই, ভাইজান পানি অপচয় না করি, পানি অপচয় না করি। পানি অপচয় করা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? মাদ্রাসার মধ্যে গুনাহে কবিরা। হামারে 3 গুনাহ, এই নামে দেওবন্দের এক বুজুর্গ কিতাব লিখছেন, হামারে 3 গুনাহ। এর মধ্যে একটা হলো অজুতে পানির অপচয়। ব্যাপকভাবে সারা পৃথিবী ব্যাপী হামারে মানে হাম মুসলমানুকে, মুসলমানদের মধ্যে বন্দিগিতে গুনাহ, বন্দিগির ভিতরে গুনাহ। নামাজের জন্য যাব আমি তুমি, তখন কি আল্লাহ পাককে অসন্তুষ্ট করা চাই না খুশি করা চাই? ওযু করতেছি আর আল্লাহকে খেপাইতেছি। যার দরবারে যাব তাকে অসন্তুষ্ট করে প্রস্তুতি নিচ্ছি, বহুত মুশকিল। এই জন্য ট্রেনিং, নিজেরটা নিজে, বাম হাতে কল হালকা ঘুরানো, পানি আসবে হাতে, দেখবা কত ভালো লাগে। কল বন্ধ, তাহলে আরামসে তুমি মিসওয়াক করতে পারবা, তুমি কুলি করতে পারবা। আবার বাম হাতে একটু কল ঘুরায় নাও, ডান হাতের না তালুতে সেভাবে চুল্লু ভরে, যেভাবে কি বলে এটাকে, কোষ, হাতের কোষের মধ্যে একটু পানি নাও, নাকে দাও, চেহারা ঘষে ঘষে দাও। কারণ চোখের সামনে যখন পানি পড়ে যায়, বিবেক তো আছে, বিবেকের কারণে আবার শেষে উজুবাদ দিয়ে পানি হেফাজত করে। 2 দিকের টানা, পানিটা পড়ে যাচ্ছে, এই কারণে এখানে যে ঘষে টসে উজু করবে, এটা বাদ দিয়ে পানি ধরে। তো পানি ধরতে গেলে পানি ধরাই তো কাজ না, উজু তো করা লাগবে। আবার যখন আসে হাত ধোয়ার জন্য, চেহারা ধোয়ার জন্য, কনু ইত্যাদি, মনে হয় পানিগুলি পড়ে গেল, ধোয়া ধুই বাদ দিয়ে আবার পানির কাছে যায়, উজু করতে গিয়ে উজু বাদ দিয়ে দেয়। আবার যখন উজু করে আবার অপচয়ে গুনাহ হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হযরতের এখানে বদনা ছিল, লোটা, অনেক উজুর বদনা। তো বদনাগুলোর যে নল পানি পড়ার, সেগুলো সব একদিকে সিরিয়াল সারিবদ্ধভাবে বদনাগুলো রাখা, নলগুলো সব একদিকে, অনেক বদনা। প্রশ্নকারী বললেন, এগুলো এত সুন্দর করে সাজায় গুছায় রাখলো কে? কি জানি নাম তোমার, আবুল হাসান না শরীয়তপুরের কি চশমা, মানে তুমি হেফসখানার চশমাওয়ালা? হ্যাঁ তুমি, কি নাম না? আবুল হাসান না আব্দুল্লাহ হাসান। কথা বলে কারা, খেয়াল রাখবা, মজলিসের পরে আমার সঙ্গে দেখা করেন। ছোট বড় সকলে দিক ফিরে থাকবে। ওই চিপার মধ্যে কারা? প্রশ্ন করা হলো যে এখানের এই বদনাগুলো কে রাখছে? উত্তর বলা হলো, সকলেই নিজেরটা নিজে রাখছে।
সবাই উজু করে এভাবে ভাঁজ করে রেখে গেছে। অনেক জুতা স্যান্ডেল ভাঁজ করা সুন্দর, কে রাখলো এগুলো? সবাইটা নিজে নিজে রাখছে। রাখার সময় দুই একটা যদি এলোমেলো থাকে সেটাও ঠিক করে রাখছে। আজীব কথা যে রান্নাঘরের যে লাকড়িগুলো বাবুর্চি, সে লাকড়িগুলো মোটা লাকড়ির গাঁটটি আলাদা, চিকন লাকড়ির গাঁটটি আলাদা, এক মাপে কাটা। কিছু লাকড়ি রান্নার জন্য নিয়ে আসবে, আর কিছু রয়ে গেছে সেটাকে আবার সুন্দর করে রশি দিয়ে বেঁধে সাজায়ে রেখে আসতে হবে। দেশি বিদেশি মেহমান আসবে হজরতের এখানে, কোন মেহমানরা আসছেন, তাদের কি ব্যবস্থা হলো, কাকে কি খাবার দেয়া হলো, কোথায় ঘুমাইতে দেওয়া হলো, আর পথে কে কে আসেন, আজকে আসবেন, কে কয়টায় ল্যান্ড করবে, কাকে কে রিসিভ করবে, এতটা একজন আসবেন, ওনাকে অমুক হুজুর গিয়ে নিয়ে আসবেন, তার থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তারপরে অমুকে আসবেন, ওনার থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তার জিম্মাদার অমুক। এটা ওনার মাথার কাছে পেশ করে উনি দেখে তারপরে ঘুমাইতেন। ব্যবস্থাপনা পৃথিবীতে কাকে বলে? এই কাজগুলো যদি সাধারণ কেউ করতেন, অনেকেই মন্তব্য করতো, আরে ভাই একটু দোয়া দুরুদ জিকির আজকার করি, কাজ করি, এই সমস্ত ঝামেলা করার টাইম নেই। কিন্তু এগুলো মুহিউস সুন্নাহর মতো মানুষ করার দ্বারা আমরা বুঝতে পারলাম ওনার বরকতে ইসলাম যে কত সুন্দর। ইসলামের লোটা সাজানো আর স্যান্ডেল রাখা আর ইসলাম মোতাবেক পরিবেশ সজ্জিত করলে যদি শুনতে যদি এত সুন্দর লাগে, তো বাস্তবতা কত সুন্দর, সেই ইসলাম কত সুন্দর। হাকিমুল উম্মত হযরত থানভী বলেন, সে ফরক তাবা কদম হর কুজাকে মি নেগরম কেরেশমা দামানে দিল মি কাশতকে যা ইজাজ। আল্লাহ, আপনার দ্বীনের প্রত্যেকটা অংশ এত সুন্দর, আমি যেই অংশের কথাই কল্পনা করি, যেটাকেই দেখি আমার মন পাগল পারা হয়, মন চায় ওই অংশের উপর আমার জীবনকে উৎসর্গ করি। আবার যখন আরেক দিক তাকাই মনে হয় তার উপর জীবন উৎসর্গ করি। আল্লাহ, এত সুন্দর ইসলাম, ইসলামের এক এক অঙ্গ প্রত্যঙ্গ এত সুন্দর। তোমার আমার ছোট ভাই ভাগিনা, ছোট্ট বাবু, 6 মাস 9 মাস বয়স, অনেক সুস্বাস্থ্যবান, সে কি অল্প সুন্দর না অনেক সুন্দর? চেহারাও সুন্দর, গালও সুন্দর, মাথাও সুন্দর, হাতও সুন্দর, পাও সুন্দর, পেটও সুন্দর, পিঠও সুন্দর। চুমু কি কেবল গালে দেয় না, সর্বাঙ্গে? সর্বাঙ্গে। বিজামি আজজাই, ফি জামি আজজাই। চুমু দিতে মন চায় না? ছোট্ট বাবু যে এত সুন্দর এবং তার সবই সুন্দর। হযরত থানভী বলছেন, পৃথিবীর সব বাবুরা যত সুন্দর, সব সুন্দর মানুষেরা যত সুন্দর, সুন্দর রমণীরা যত সুন্দর, সব মিলিয়ে যত সুন্দর, নবীজির একটা সুন্নত আরো সুন্দর। সব ফুলেরা যত সুন্দর, তার চেয়ে আমাদের নবীজির এক একটা সুন্নত। কেন ভাই? ভাই কোথায় ফুল, কোথায় নবীজির সুন্নত? ফুল তো গতকাল ছিল না, আগামীকাল থাকবে না, ফুল তো ঝরে যাবে, নবীর সুন্নত কি ঝরে যাবে? জ্বলতা রহেগা ইউं ही বুঝায়া না যায়গা। একই সুন্নতের ফুল ফুটতেই থাকবে। হাকিমুল উম্মত হযরত থানভী বলছেন, কোন ধর্ম বেশি সুন্দর সেটা তো বই পুস্তক দেখলে বোঝা যাবে না, সেই ধর্মের উপর যারা মহাজ্ঞানী মনীষী তাদের চাল চলন আমল চরিত্র দেখলে বোঝা যাবে সেই ধর্ম কত সুন্দর। এক কাজ করো, সব ধর্মের লোকেরা তোমাদের ধর্মগুরু 10 জন করে সাজায় গুছাই নিয়ে আসো। তোমাদের ধর্মের যে জামা আছে ওটা গায়ে দিয়ে নিয়ে আসো, ধর্ম মতো চুল নিয়ে আসো, ধর্ম মতো পোশাক আদি যা আছে সেই ধর্মের উপর খুব আমল করে এইরকম 10 জন জুব্বা টুব্বা গায়ে দিয়ে যা আছে সব গায়ে দিয়ে নিয়ে আসো। হিন্দুরা আনো 10 জন, বৌদ্ধরা আনো 10 জন, খ্রিস্টানরা আনো 10 জন, ইহুদিরা আনো 10 জন, যত ধর্ম আছে সবাই 10 জন আনো, আমরাও 10 জন নিয়ে আসি। একটু বসাই দেখি তো, পৃথিবীকে জিজ্ঞাসা করো কোন 10 জনকে বেশি সুন্দর লাগে।
যখন ব্রিটিশ খেদাও আন্দোলন চলে তো সব মজলিসের মধ্যে কোরআনে পাক তেলাওয়াত হইত বিভিন্ন মজলিসে। এখন অন্যান্য ধর্মের, বিশেষ করে হিন্দু ধর্মের ভাইয়েরা, তারা তাদের নেতার কাছে গিয়ে বলল যে আমরা সকলে মিলে একত্রে আন্দোলন করতেছি, অথচ শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ পাঠ করা হয়, আমাদের তো পাঠ করা উচিত। তিনি বললেন বাদ দাও, চা হয়েছে হোক। বলা হয়েছে যে না, আপনি মুসলমানদের সঙ্গে থাকতে থাকতে আপনি কিছুটা ওইদিকে মাইল হয়ে গেছেন, নিজের ধর্মের প্রতি আপনার কোনো সহানুভূতি নেই, পড়তে হবে, এটা অধিকার। ঠিক আছে, কারি সাহেব কোরআনে পাক তেলাওয়াত করলেন, ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিজু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল। কোরআন শরীফে এমন শুনলেই অটোমেটিক দিল গলতে থাকে, চোখে পানি আসতে থাকে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, কোরআন তেলাওয়াত হলে ঈমান বেড়ে যায়। সেই কোরআন তো কোরআন কারি সাহেব কোরআন পড়তেন তো মুগ্ধ করতেন সকলকে। কোরআন তেলাওয়াত শেষ, এখন ওনাদেরটার পালা। কোথায় তো কোরআনে পাকে তেলাওয়াত হযরতওয়ালা করাচি শুনাইছেন, এইবার ওনাদেরটা শুরু হয়েছে ঘড়ম 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 ঘড়ম। বড় মুশকিল, কোথায় এতক্ষণ কি ছিল, আর এখন তো সবাই মাথা নিচু যে আল্লাহ রে, বেশি সুন্দর লাগতেছে না আসলে। হ্যাঁ, এত সুন্দর তেলাওয়াতের সামনে ভাই, তারটা তার জায়গায়, তার কাছে সুন্দর, তাদের কাছে হাজার সুন্দর, সেরা সুন্দর, এতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে ভাই। কিন্তু কোরআনের মোকাবেলায় এখন তো সেটা নিজের দম নিয়ে টিকে থাকাই বড় মুশকিল। কোরআন তো কোরআন, ঐশী বাণী, সুবহানাল্লাহ। নাজাশি বাদশাহ অল্প একটু তেলাওয়াত শুনেই তো তার মুড চেঞ্জ হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে বের হইছেন, খুঁজতে খুঁজতে সবাই বলে তুমি খোঁজো, নবীরে খোঁজো, তোমার বোন কি, তোমার বোন ফাতেমা। হযরত ওমরের বোনের নামও কি ছিল? তোমার বোন বগ্নিপতি, দুইজন তো সেই ধর্মে যোগ দিছে, তুমি সেই ধর্মের নবীরে খোঁজো। মানে গেছে বোনের বাড়িতে, বগ্নিপতি ভয়ে খাটের নিচে ঢুকছে, পাইছে বোনকে, দিছে হামলা করে বোনের উপর। রক্তাক্ত বোনকে দেখে লজ্জা লাগছে, একটা আমার মতন উমর একটা মেয়ে মানুষের গায়ে হাত তুললাম, ভুল করে ফেলছি। তুমি কি পড়তেছিলা? তখন তিনি বললেন যে যেটা পড়তেছিলাম এটা বিনা উজুতে ধরা যায় না। একটা দলিল হানাফিয়াদের, উজুতে নিয়ত লাগে না, যে বেঈমান কাফের তার নিয়ত তো গ্রহণযোগ্য না, তো উজু করে কোরআন শরীফ ধরতে হবে। তো তখন তো হযরত ওমর ইসলাম গ্রহণ করেন নাই। ওনার বোন যে ফাতেমা বললেন উজু করে আসেন, তো বোঝা গেল বিনা নিয়তে উজু হয়। বিনা, কারণ নিয়তে তো তিনি আহাল না। শোনাও অল্প একটু, কেবল বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকুন শুনছেন, তাহা মা আনজালনা ইলাইকাল কুরআনা, কয়েক আয়াত পড়ি বাস দিল গলতে শুরু করছে যে আল্লাহ এত সুন্দর, এত আকর্ষণ কোরআনে। ওমরের মুড চেঞ্জ হয়ে গেছে, রওনা হইছেন। সবাই ঘরের মধ্যে কানা ঘুষা করতেছে, ওমর আসতেছে, ওমর একজনের পর একজন আগে আসতেছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আসছেন, এই ভয় পায় না আজকে, ওমর অনেক বাড়াবাড়ি করছে, কারণ আটকা পড়ে গেছেন। তো এখন ওমর তো আইছেই গেছেন, এখন কোন দিক যাবেন? ওনারা তো ভাবছেন ইসলামের দুশ্মন ওমর আসতেছে, কিন্তু ওমরকে আল্লাহ মধ্যখানে কোরআন শুনে ওমরকে আর ওমর রাখেন নাই। সকলকে ধমক দেয়া নবীজি বললেন সকলে সরব, ওমরের যদি নিয়ত ভালো থাকে ভালো, না হলে ওমরের জন্য আজকে আমি একাই যথেষ্ট। রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার,
বড় মিয়া খেপছেন, সবার আগে নবীজি। হযরত ওমর সামনে আসছেন, এখনো কথা বলতে পারেন নাই। হাদিস শরীফে আছে নবীজি এরকম জামার কলারে ধরে এমন জোরে টান দিছেন, একদম পায়ের মধ্যে এসে টানের চোটে পড়ছেন। আর ধমক দিয়ে বললেন, ওমর এখনো কি নিজের সে সীমা লঙ্ঘন ত্যাগ করার সময় আসে নাই? ওমর কান্না শুরু করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে বেয়াদবি করতে আসি নাই, আপনার গোলাম হইতে আসছি। আজকে তো ইসলাম গ্রহণ করার জন্য আসছি। এক তিলাওয়াত ওমরকে চেঞ্জ করে দিচ্ছে। মাল্লাম ইস্তাগনি বিল কোরআন ফালাইসা মিন্না। কোরআন দিছেন আল্লাহ আমাদেরকে, সবচেয়ে বড় ধন দিছেন। আমার ভাইয়েরা যারা মাদ্রাসায় আছেন সকলে কোরআনওয়ালা। কোরআন হাদিস শরীফে আছে আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতু। যারা কোরআন নিয়ে থাকে তারা তো আল্লাহরই নিয়েই থাকে, আল্লাহর সঙ্গেই কথা বলে, তারা তো আল্লাহর ফ্যামিলির সদস্যের মতো। আহলুল্লাহ ওয়া খাসাতু। আল্লাহ, আমি যেই কথাকে সামনে নিয়ে এত বড় গল্প, ছোট্ট একটা কথা সেটা বলে শেষ করি। মহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, মনে আছে? আজকে তো হজরতেরই অনেক আলোচনা হইল, আলহামদুলিল্লাহ। ওনার খলিফা আমাদের হজরতওয়ালা করাচি শাহ হাকিম আখতার, ওনার বিশিষ্ট খলিফা আমাদের শেখ হজরতওয়ালা ঢালকানগর। তো মহিউসুন্নাহ আবরারুল হক সাহেব বলতেন, তালিবে ইলম ভাইয়েরা, আপনাদের নামের একটা ছোট্ট অংশ বাকি আছে, তালিবুল ইলমি ওয়াল আমল। তালিবুল ইলমি ওয়াল, সংক্ষেপে আপনাদেরকে তালিবে ইলম বলে। কারণ যেই মানুষ দুনিয়ার সব ইলম শিখে আমল করে না, ইসলামের ভাষায় সে তালিবে ইলম না। তালিবে ইলম তো সে তালিবে ইলমে নবুয়ত। কি জানি কালকে কবিতা, তালেবে ইলমে, তালেবে ইলমে নবুয়ত, তালেবে তাকওয়া তুমি, তালেবে সুন্নত শরীয়ত, তালেবে মাওলা তুমি। সুবহানাল্লাহ। তালেবে ইলমে নবুয়ত, তালেবে তাকওয়া তুমি। তালেবে ইলমরা কি হবে? হযরতের কবিতার শেষ লাইন, তোমার তালেবে ইলমে নবুয়ত প্লাস তালেবে তাকওয়া তুমি, তালেবে সুন্নত শরীয়ত, তালেবে মাওলা তুমি। সুবহানাল্লাহ। জি, ইলমের পাশাপাশি তাকওয়ার তালাশ, ইলম সুন্নত শরীয়তের পাশাপাশি মাওলার তালাশ, এটা একজন তালেবে ইলমের জীবনের বৈশিষ্ট্য। খালি ইলম এটা একজন মানুষের, একজন তালেবে ইলমের বৈশিষ্ট্য না। হযরত মহিউসুন্নাহর এই কথা আমরা আজকে থেকে নতুনভাবে, যে যেখান থেকে আসছি কিংবা যারা এখানের, নতুনভাবে আমাদের বছর শুরু, আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের পরস্পর আচরণ ওস্তাদের সঙ্গে যথেষ্ট এবং সর্বোচ্চ মাত্রার ভদ্রতা এবং শালীনতাপূর্ণ, আদবপূর্ণ, সর্বোচ্চ মাত্রার প্রতিটা ভাষা